হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি শিলা। তো আমার কক্সবাজারের ব্লগগুলো একটু আপলোড করতে অনেক লেট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যেহেতু বাচ্চা কাচ্চার স্কুল বন্ধ, অনেক কাজ ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছিলাম। তো যাই হোক, আমি হচ্ছে একটু লেট করেই দিচ্ছি। আমরা হচ্ছে যেদিন গিয়েছিলাম ওই দিন হচ্ছে আমরা সন্ধ্যার দিকে হচ্ছে একটু বার্মিস মার্কেটে গিয়েছিলাম। বাট এবার কেমন যেন মানে মার্কেটগুলি অনেকটা উঠাই দিছিল, সুগন্ধা বিচের এদিকে যে মার্কেটগুলি ছিল মেন পয়েন্ট ছাড়া। তো আগের মতো ওরকম মানে দোকানগুলি খুঁজে পাচ্ছিলাম না। তো আদ্রিকা বাবা বলতেছে যে লাবণী পয়েন্টে যে বার্মিস মার্কেট আছে ওইটার মধ্যে আমাকে নিয়ে যাবে। তো যাই হোক, আমরা হচ্ছে নাস্তা করার জন্য একটু মানে দেখতেছিলাম কি খাওয়া যায়। তো আমার কেন জন্য এবার মানে একদম সি ফুড খাইতে ইচ্ছাই করতেছিল না। কুয়াকাটা যে আমরা গতবার অনেক 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 সি ফুড খাইছি, বাট ব্লগগুলি তো আপলোড করতে পারি নাই, আমার ব্লগগুলি ডিলিট হয়ে গিয়েছিল। বাট এবার আমার একদমই মন চাচ্ছিল না। তো অধিকা বাবা অনেকবার বলেছে, বাট আমি না করলাম যে খাবো না। তো এখন বাচ্চা কাচ্চা কি খাবে, একটু হাঁটাহাঁটি করতেছিলাম, আর প্রচণ্ড মানুষ বাড়তেছিল ওই টাইমে, অনেক মানুষ ছিল। তো গতবার আমরা এখানে হচ্ছে সবাই যখন এসেছিলাম সাজেলরা, তো সবাই মিলে আমরা সি ফুড খাইছিলাম, ওই এরিয়াটা দিয়ে হাঁটতেছিলাম আর সবাইকে অনেক মিস করতেছিলাম। তো ফ্যামিলির সাথে আসাটাও একটা মজা, আর সবার সাথে একসাথে ফ্যামিলি মেম্বার যে যেখানে আছে সবার সাথে আসাটা ওইটা আরেকটা মজা। তো গতবার আমরা অনেক আনন্দ করেছিলাম, সবাই একসাথে 3 ফ্যামিলি একসাথে এসেছিলাম। তো অদ্রিকা হচ্ছে বারবার ওই কথাগুলি বলতেছিল, সবাইকে মিস করতেছিলাম, সবাই একসাথে গেলে আরও মজা হইতো। যাই হোক, তারপর আমরা চলে আসলাম অনেক খোঁজাখুঁজি পরে টেস্টিডিতে, কারণ আবরার হচ্ছে ডোনাট খাবে। আবরারের জন্যই মানে আমরা তো যেটা সেটা খেতে পারি, বাট আবরার হচ্ছে সব খাবার খায় না, মানে একটু ফাস্ট ফুডে ওই হচ্ছে পেস্ট্রি কেক আর ডোনাট আর চিকেন টাইপের কিছু একটা খায়। পরে আমরা টেস্টিডির থেকে মানে নাস্তা করার পরেই দেখি একটা রুফটপে হচ্ছে লাইভ সং হচ্ছে। তো অদ্রিকা তো একদম নাচানাচি শুরু করে দিয়েছে পাংকড়িতে। তো আমি হচ্ছে পাংকড়ি থেকে লাইভে এসেছিলাম, তো অনেক সুন্দর ছিল রেস্টুরেন্টটা আর গানগুলিও চমৎকার ছিল। তো আমি লাইভে গানগুলি শুনিয়েছিলাম, বাট কপিরাইট ইস্যুর কারণে আমি এখন দিচ্ছি না। আর আমার কাছে খুব 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 ভালো লেগেছে অবশ্য। আমরা 5-6টা গান ওইখানে বসে শুনেছি। তো ওইখানে তো আর খালি খালি বসা যাবে না, তো আমি এটা কফি হচ্ছে অর্ডার করেছি, আর অদ্রিকার বাবা হচ্ছে একটা লেমনেড না কি যেন একটা যাই হোক অর্ডার করেছে, আমার এখন মনে পড়ছে না। তো যাই হোক, দুটা আমরা ওয়েট করতেছিলাম আর সবাই অনেক সুন্দর করে গান শুনতেছিল। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। তো আসার পরে হচ্ছে হোটেলে এসে একদম ফ্রেশ হয়ে রাতে ভাবলাম যে একবারে ডিনার করে তারপরে বিচে ঘুরে একবারে আসব। তো প্রায় 9টা-10টার দিকে আমরা বের হচ্ছিলাম, সবাই একদম ড্রেস চেঞ্জ করে ফেলেছি। তো আবরারে যেখানে হচ্ছে এই চিঙ্গুবেল দেখবে সেখানে সে দাঁড়িয়ে ছবি তোলা শুরু করে দেয়। আর ওই দিন প্রচণ্ড ঠান্ডা ছিল, অনেক ঠান্ডা ছিল। তো আমরা যেদিন ফার্স্ট গিয়েছিলাম ওই দিন ভালো ঠান্ডা ছিল। তো যাই হোক, আমাদের সবার অনেক ঠান্ডা লাগতেছিল। আদ্রিকা বাবা সামনে বসেছে, আমরা 3জন পিছনে। আর রাতের কক্সবাজার তো অন্যরকম একটা মানে ভালোবাসা, তো আমার কাছে খুব ভালো লাগতেছিল। তো আমরা এবার অনেক রাত পর্যন্ত বাইরে ছিলাম। তো যাই হোক, আমরা গতবার কুয়াকাটা গিয়েও রাত 1টা 2টা 3টা পর্যন্ত বাইরে ছিলাম। তো এবার এত রাত করি নাই, তো 1টা 1:30 পর্যন্ত বাইরে ছিলাম। তো এত সুন্দর লাগতেছিল বিচে যাওয়ার পরে। তো আবরারকে নিয়ে তো কোনো মানে শান্তি নাই, সে খালি বালু লড়ার চেষ্টায় আছে, এটা নিব ওইটা নিবে। যাই হোক, পরে আমরা হচ্ছে একটু মুড়ি খাবো, কারণ অনেক ঝাল খেতে ইচ্ছে করতেছিল, বাট একদমই মুড়িটা ঝাল হয় নাই। তো এমন সমুদ্রের কাছে বসে মুড়ি খাওয়াটার ফিলিংসই আলাদা। তো যাই হোক, খুব ভালো লাগতেছিল, সবাই অনেক অনেক মানে মজা করতেছিল বেশি। অদ্রিকার আবরার ওই যে তাকে যেভাবে হোক ওর বাবা জোর জবরদস্তি ধরে রাখতেছে, সে মানে বালি লাউড়ার জন্য একদম অস্থির হয়ে গেছে। তো আমাদের অনেক ঠান্ডা লাগতেছিল। তো আমরা হোটেলে চলে আসছি। তো পরের দিন আমরা একদম ফ্রেশ হয়ে আজকে গোসল করব। তো গতকাল গোসল করিনি, তো আমরা আগে নাস্তা করবো। আমাদের হোটেলের পাশেই ছিল এই রেস্টুরেন্টটা, একদম বাঁশ দিয়ে বানানো রেস্টুরেন্টটা। আর এবারের কক্সবাজারে গিয়ে মাত্র 2-1টা রেস্টুরেন্ট ছাড়া সবগুলির মানে সার্ভিস এত বাজে ছিল বলে বোঝানোর মতো না। মানে একটা জিনিস চাইলে দেখা যায় 10-15-20 মিনিট পর একজন আসতেছে, মনে চাইলে দিতেছে না, এমন একটা অবস্থা। তো কিছু করার ছিল না, হয়তো বা সিজন চলতেছে এই জন্য তাদের বিহেভিয়ার এরকম ছিল। এই রেস্টুরেন্টে সেম হয়েছে।
তো যাই হোক আমরা হচ্ছে এখানে আমরা নিহারি চাচ্ছিলাম, নিহারি ছিল না। বাট খাওয়ার পরে শুনতেছি তাদের মালিক এসে বলতেছে নিহারি ছিল, স্টাফরা জানে না। কেমন লাগে বলেন তো? এই নান রুটি নিয়েছিলাম নিহারি খাওয়ার জন্য, পরে হচ্ছে ডাল ভাজি দিয়ে নান রুটি খেয়ে ফেলছি, কিছু করার ছিল না। আর চা খেয়ে তারপর দেন হচ্ছে আমরা বের হয়ে যাব। তো অদ্রিকা বাবা একটু রাগ করেই ছিল ওনাদের বিহেভিয়ারের কারণে, কারণ একটা লেবু চাইছে, অদ্রিকা অনেক লেট করছে লেবু দিতে, একজনে আরেকজনকে বলে, এমন একটা অবস্থা ছিল। তো যাই হোক আমরা নাস্তাটা করে নিচ্ছিলাম। আবরার তো কিছুই খাচ্ছিল না, আবরারের হচ্ছে না খাওয়ার দিন শুরু হয়ে গেছে, আবরার আর কিছুই খাবে না এরকম একটা অবস্থা, শুধু কোল্ড ড্রিঙ্কস এটা সেটা খাচ্ছিল। আর যাই হোক আমরা আজকে বেশি কোনো গোসল করি নাই, যেহেতু আবরার সাথে ছিল আর সাথে অন্য কেউ ছিল না যে ওকে রেখে গোসল করব। তো আমরা হচ্ছে একদম সব কিছু মোবাইল টোবাইল লকারে রেখে দেন হচ্ছে আমরা যতটুকু সময় হচ্ছে গোসল করব। তো এজন্য আর বেশি ভিডিও নিতে পারি না, যেহেতু মোবাইল লকারে ছিল। আর আমরা যা ছবি তুলেছি সব একটা ক্যামেরাম্যান ছিল, ওনাকে দিয়ে আমরা ছবি তুলেছিলাম, যেহেতু আমাদের সাথে এক্সট্রা কেউ ছিল না যে আমরা ছবি তুলবো বা মোবাইল রাখবো তার কাছে, বা আবরার একটু থাকবে। তো ওর বাবা বলে নিয়েছিল, আমরা 1 ঘন্টার জন্য লকার ভাড়া করেছিলাম, বাট আমরা 1 ঘন্টা গোসল করি নাই, 40 মিনিটের মতো গোসল করে উঠে গিয়েছি আবরারের জন্য, কারণ যদি ঠান্ডা লেগে যায় একটা সমস্যা হয়ে যাবে। আর প্রচুর মানুষ ছিল, প্রচুর মানুষ ছিল। আবরার এত খুশি হয়েছে গোসল করতে গিয়ে, ও উঠতেই চাচ্ছিল না, বাট আমরা তাড়াহুড়া করে উঠে গিয়েছি।